আমরা আছি গুন্ডাসদি দক্ষিণ গুন্ডাসদি স্কুলের যে নির্বাচনের যে কেন্দ্র, সেখানে একটু আগে কিছু ব্যালট আমরা দেখছি উদ্ধার করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী এসে। সেগুলোতে অলরেডি ধানের শীষ সিলভার আছে। একটু যদি আপনাদেরকে দেখাই কি পরিমাণ ব্যালট। আমি এখন ভোট দিতে আসছি, ভোটটা দিতে আসা দেখি আমার ভোট হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আপনি কিছু একটা অভিযোগ জানাতে চাচ্ছেন, আসলে আপনার অভিযোগের বিষয়টি যদি একটু আমাদেরকে খোলাসা করে বলতেন। আমি এলাম ঢাকা 4-এর ভোটার এবং পশ্চিম জুরান কটর মিলের। আমি এখন ভোট দিতে আসছি, ভোটটা দিতে আসা দেখি আমার ভোট হয়ে গিয়েছে। বলছেন কি করে সম্ভব? আমি নাই, আমার ভোটার আইডি কার্ড নাই, তারপরে আমার ভোট হয়ে গেছে। এটা কিভাবে মনে করেন সম্ভব? আপনার ভোট হয়ে গিয়েছে কথাটি কে বলেছে? এটা প্রিজাইডিং অফিসার সব আমি দিতে গেছি, ওখানে যা দেখলাম যে টিক চিহ্ন দেওয়া, ওখানে বললো যে আপনার ভোট হয়ে গেছে। তা আমরা যাচাই করিয়ে দিছি, এটা বলতেছে। আপনার বাড়ির হোল্ডিং নাম্বারটি কি আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের বাড়ি। আপনার হোল্ডিং নাম্বার? হ্যাঁ, নিজের বাড়ি। আমার বাড়ি হলো পশ্চিম জুরাইন তুলাবাগিচা 142 নম্বর। নাম? আমার নাম মোহাম্মদ জনি। হ্যাঁ, আমার বাবার নাম টেনিমুল্লাহ। আমি অরিজিনাল এলাম বিক্রমপুরের বাসিন্দা। আমি এখানে বাড়ি করছি আজ থেকে মনে করেন 25 বছর আগে। 25 বছর করে আছে, আমি প্রবাসী ছিলাম। আমি 40 বছর প্রবাসী ছিলাম। 40 বছর পর আমি আশা করে আইছি একটা ভোট দেওয়ার জন্য। সেই ভোটটা আমি নিজের ভোটটা আমি নিজে দিতে পারলাম না। এটা আমার সবচেয়ে বড় দুঃখ লাগলো। আপনি কি এই এলাকার ভোটার? জি, আমি এই এলাকার ভোটার। এই যে আমার ভোটার আইডি কার্ড এবং ভোটার ইসের নাম্বার আমি সব কিছু উঠেছি। আপনার ভোটার নাম্বারটা যদি একটু আমাদেরকে বলতেন বা পুরো বিস্তারিত আপনি একটু বলেন পেপার থেকে। হ্যাঁ, আমি তো চোখে এখানে দেখি কম মনে করি, আমি তো বলতে বুঝছেন। তো আমি আমার ম্যাডামের ভোট হলো বিক্রমপুরে। আমি কালকে গেছি বিক্রমপুরে ভোট দেওয়ার জন্য। আমার ম্যাডামের ভোট শেষ করে দিয়ে আমি সকালবেলা আইসা পোস্তগোলা ব্রিজের সামনে নাইমা আমার ম্যাডামকে আমার বাসায় পাঠাই দিয়ে আমি এখানে এসে ভোট দেওয়ার জন্য। আমি উঠাই নিছি, এটা স্লিপ উঠাই নিয়ে ভিতরে গেছি। আমি একবার না 3বার গেছি। আমার বলছে 3 তলায় যান, 4 তলায় যান। আবার ফিরে আসছি, আবার নতুন করে স্লিপ দিছে। ওই স্লিপে ভুল হয়েছে, নতুন করে দিছে। আবার আমি গেছি স্লিপে নিয়ে যাওয়ার পরে 3 তলায় আমি যখন গেছি তখন আমি যে ভিতরে দেখতেছি যে আমার ভোট হয়েছে। বলতেছে আপনার ভোট হয়ে গেছে। তা আমি যখন প্রিজাইডিং অফিসারের সাথে তর্ক করেছি, সে বললো যে হয়ে গেছে। আপনার আঙুলটি একটু আমাদেরকে দেখাবেন না, এই আঙুলটা। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন, যিনি যার সামনে আমরা ক্যামেরা ধরে আছি তার হাতে কিন্তু কোনো ভোটারের দাগ নেই, যেটি সাধারণত ভোট দেবার পর একজন ভোট দাতার হাতে যেটি দাগানো থাকে, কিন্তু সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি আপনাদেরকে ক্যামেরার সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করি, যে রিসিপ্টটি আমাদের সামনে আছে, যে কেন্দ্র নং 53 ঢাকা কটন মিল আদর্শ উচ্চ বিদ্যালয়ে 4র্থ তলা ভবনের 3য় তলা কেন্দ্র নং 4 এলাকা পশ্চিম জুরাইন 3 ওয়ার্ড নং 54 এবং ভোটার নম্বর হচ্ছে 1463। যে ব্যক্তিটির নাম মোহাম্মদ জনি এবং যার ভোটার নং হচ্ছে 261886000214, যিনি জন্মগ্রহণ করেছেন 1966 সালের জুলাই মাসের 2 তারিখ, যার পিতার নাম শেখ তৈনু মোল্লা এবং একই সাথে মাতার নাম আকিমুন নেসা এবং ঠিকানা 142 তুলাবাগিচা পশ্চিম জুরাইন শ্যামপুর ঢাকা। আমরা একই সাথে তার ভোটার আইডি কার্ডটিও আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করছি। মোহাম্মদ জনি নামে যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। একই সাথে আমরা এই ভোটার আইডি কার্ডের যে ঠিকানাটি রয়েছে সেটিও কিন্তু দেখানোর চেষ্টা করছি। 142 গ্রাম রাস্তা তুলা বাগিচা পশ্চিম জুরাইন ডাকঘর ফরিদাবাদ 1204 শ্যামপুর। এই ব্যক্তি অর্থাৎ জনি নামে যে ব্যক্তি, যে ভোটার আইডি কার্ড এবং একই সাথে ভোটার রিসিপ্ট দেখতে পেলেন আপনারা, সেই ব্যক্তিটি কিন্তু এই মুহূর্তে যে কেন্দ্র রয়েছে জুরাইনের যে ঢাকা কটন মিলস কেন্দ্র, সেই কেন্দ্রে তিনি উপস্থিত হয়েছিলেন ভোট প্রদানের জন্য, কিন্তু তিনি এসে জানতে পেরেছেন তার ভোটটি অন্য কেউ দিয়ে ফেলেছেন, অর্থাৎ তার ভোট দেওয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি এই বিষয়ে সর্বশেষ তথ্য আবার খুব শীঘ্রই জানানোর চেষ্টা করছি। সেই পর্যন্ত আমি একটু ব্যালটগুলো একটু দেখতে চাই। আচ্ছা, ব্যালটের পিছনে সাইন করে রাখছেন, এটার পিছনে সাইন করে রাখছেন, অর্থাৎ আপনার সবগুলো ব্যালটের পিছনে আপনি সাইন করে রাখছেন। এটা একটা হলো আপনার কি অনেক ভিড় থাকলেও আপনার হচ্ছে এটা কোনো আপনার নিয়ম নেই যে আপনার সবগুলো ব্যালটের পিছনে আপনার কি করা আছে, সাইন করা আছে। একবার পুরো ব্যালট যে হচ্ছে বান্ডিলটা আছে পুরোটাতে আপনার করা আছে। থ্যাংক ইউ। লাইভ শেয়ার করুন। আমাদের দুইজনকে কপিয়েছে আদাকলা স্কুলে, আমি নিজে ক্যান্ডিডেট উপস্থিত, আমার দুইজনকে কোপানো হয়েছে। এই যে রক্তের দাগ দেখেন, এই দ্রুত লাইভটি শেয়ার করুন। জামালের এলাকা, এটা হচ্ছে বড় ইউনিয়ন। আমি সকাল থেকে বলছি এখানে ভোট কাটার জন্য ওরা বিভিন্ন সেন্টারে দৌড়াদৌড়ি করছে।
আমি এখন সেনাবাহিনী কল করেছি, সেনাবাহিনী আসছে, ওরা এই এলাকায় পিছনে বিভিন্ন জায়গায় পলিয়ে থেকেছে, ওরা এই সেন্টারে ভোট কারচুপি করেছে। আমার ক্যান্ডিডেট আমার সেই ক্যান্ডিডেটের মর্যাদা রক্ষা করতে পারে নাই। আমার সামনে এই যে আমার যে পিএস, তার মাথায় আঘাত করেছে, ও হাঁটতে পারে না, রান্দা, এরপরে একজনের একটা দাঁত নাই ড্রাইভারের, তারপরে আমাদের একজনের, তারা কুপিয়েছে দুইজনকে আদাখোলা স্কুলের এইখানে। আদাখোলা স্কুল, বড়ইয়া ইউনিয়ন। ভোট যদি চুরি করতে চাস আমাকে আসতে বলছি, তোর ভোট নাই তুই নির্বাচন করতে আসতে পারো। এই যে সেন্টারটা, এই আদাখোলা স্কুল আপনারা দেখে রাখেন, এইখানে একটু আগে আমার দলের নেতাকর্মীদেরকে আক্রমণ করেছে, দেশীয় অস্ত্র সহ তারা এখানে আক্রমণ করেছে। এখন দেশপ্রেমিক সেনাবাহিনী উপস্থিত হয়েছে, আপনারা শেয়ার করে দিন। দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ, কিন্তু ভোট চুরি করবে। আমি বলেছিলাম আমার রক্তর উপর দিয়া ভোট চুরি করতে হবে। সেনাবাহিনী এখন আসছে, কিন্তু ওরা এখানে এসে আমাদেরকে কুপিয়ে গিয়েছে। একজনকে কুপিয়েছে, আরেকজনকে আহত করেছে, আরেকজনের মাথা বাড়িয়েছে, একজনের রক্ত ঝরিয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সত্যের পক্ষে থাকতে চাই, আমরা ন্যায় ইনসাফের পক্ষে থাকতে চাই। ওরা আমাদের বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি করে, ভোট চুরি করে তারপরে ক্ষমতা আসতে চায়। আমি স্পষ্ট করে বলতে চাই, একটা সেন্টারেও ভোট চুরি করতে দেবো না। ভোট চুরি হলে আমি মারা যাবো, তারপরে ভোট চুরি করতে হবে। তোদের এত বড় সাহস, ডক্টর ফাইজুলের নেতাকর্মী সহ আমাকে পর্যন্ত, তারা আজকে আমাকে পর্যন্ত আহত করতে চেয়েছে। হ্যাঁ, এই যে আরেকজন, হ্যাঁ, সেনাবাহিনী ভাই একটু উদ্ধার করেন, ওর মাথায় মারতেছে। ওই বেউসের পর চলে, একটু তাড়াতাড়ি হসপিটালে নেন। এই যে খাইরুল পড়ে গেছে, ওর মাথায় বাড়ি খাইছে। এই যে ওর এখন, ওরে তাড়াতাড়ি, এই যে দেখেন আমার খাইরুল, আমার অসুস্থ ভাই, তাড়াতাড়ি হসপিটালে, ওর পিছনে বাড়ি খাইছে সম্ভবত, ওইটাই বড় প্রবলেম। খাইরুল হককে, এই যে আমার খাইরুল, বিএনপির ছেলেরা আমার সাথে থাকা পিএস খাইরুলকে মাথায় বাড়ি দিয়েছে। তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এই সেন্টারটা আমি বলছি বড়ইয়া ইউনিয়নে সবগুলো সেন্টার ঝুঁকিপূর্ণ, ওরা তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন। আজকের এই অবস্থা চলছে আমাদের একজনকে ওরা এই যার মাথায় বাড়ি খেয়েছে কই, যারা কোপাইছে সে কই। এই যে এই সেন্টারটা, এখানে আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়, এইখানে চুরি করার জন্য এসেছে চোর ডাকাত। আপনি ওনাকে নিয়ে যাবেন, আপনি কেন কোপাইতে অর্ডার করলেন? না, আপনি কোপাইতে অর্ডার করছেন, ওই কোপাইতে আপনি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আপনি কোপানোর, তাহলে কেন সেনাবাহিনী আসতে পারে? আপনি যান। এরপরে ওই অস্ত্র পাওয়া গেছে, ওই ছুরি দিয়ে তারা আমার একটা ছেলেকে কোপাইছে এবং একটার মাথা করেছে। দ্রুত হসপিটালে পাঠান। এই যে সেন্টার, আদাখোলা সেন্টারের এই অবস্থা, আমি সকাল থেকে বলেছি বড়ইয়া ইউনিয়নে আমরা প্রত্যেকটা জায়গায়, এই যে আমার খাইরুল আহত হয়েছে, এই যে খাইরুল, ওরে তাড়াতাড়ি ভান্ডারিরা কোথায় নেবে? গালুয়া নেন, গালুয়া। এই যে খাইরুল আহত, না ওরে আপাতত পাঠান একজন দিয়া, পরে আসবে। আমরা বড়ইয়া ছাড়বো না। এই সেনাবাহিনীর গাড়ি এসেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু আমরা কতক্ষণ, আমি ক্যান্ডিডেট হয়ে এই কতক্ষণ যাবো? আপনারা একজন যান ভাই, আপনি যান, ওরে সুস্থ বোধ করলে নিয়ে আসবে। এই যা লাগবে আরেকজন দেন। আমি ক্যান্ডিডেট হয়ে সেন্টার পাহারা দিতে হবে, এর চেয়ে নির্লজ্জতা আর কিছু থাকতে পারে না। আমি জামাত ইসলামের ক্যান্ডিডেট, আমাকে সেন্টার পাহারা দিতে হচ্ছে। আমার যখন 90টা সেন্টার ঘোরার কথা, তখন আমাকে সেন্টার পাহারা দিতে হচ্ছে। ঝালকাঠি এক আসনে তোদের এত ভয় কিসের? 200-র উপরে মানুষ ছিল, তারা এখানে আমাকে পর্যন্ত আক্রান্ত করতে চেয়েছে। আমাকে রক্ষা করতে গিয়ে এই খাইরুল খাইরুল বাড়ি খেয়েছে, এরপর ড্রাইভারের মাথা ফেটেছে, দাঁত পড়েছে একজনের। এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইরা, এই সেন্টার, অন্যদিকে অন্য সেন্টার গুলো একই অবস্থা। ওই মারছে সেন্টারে সন্ত্রাস। এই যে সুন্দর একটা সেন্টার, আমি 90টা সেন্টারে যাব, কিন্তু আমাকে বড়ইয়া ইউনিয়নে থাকতে হবে কেন? আমি প্রশ্ন রাখতে চাই। আজকের ভয়ে ভীত হয়ে বড়ইয়াবাসী মুক্তি চায়, বড়ইয়াবাসী স্বাধীনতা চায়, কিন্তু বড়ইয়াবাসীকে জিম্মি করে হতে পারবে না।
সমগ্র সেন্টারগুলোয় চেক দেন। আমার প্রত্যেকের কাছে অনুরোধ, সেন্টারগুলো চেক দেন। 90-95% ভোট পেয়ে দাঁড়িপাল্লা বিজয়ী হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ডাক্তার শফিকুর রহমান। বিএনপির সন্ত্রাসীরা এভাবে যারা আজকের আমাদের উপরে আক্রমণ করেছে, প্রিয় ভাইরা সবাই মিলে সাবধানে থাকবেন। আমাদের ভোট গণনা পর্যন্ত আমাদের একজনও লড়বেন না, শোনেন, মারা যাবেন, লড়বেন না, আমাকে ফোন দেবেন। আর্মি এখানে আসবে, থাকবে। আমি আর্মির কাছে অনুরোধ করব অন্তত পক্ষে 1-2 জন আর্মি যেন এখানে থাকে। ভোট গণনা পর্যন্ত 1 জন মিনিমাম আপনাদের সদস্য রাখেন ভাই, না হয় ভোট আর এই সেন্টারে হবে না। আপনি নিশ্চিত থাকেন এই সেন্টারে ভোট দিতে পারবে না, ওরা আবার আসবে। এবং আরো যে কয়টা ঝুঁকিপূর্ণ কি চরিত্র, ওই সেন্টারগুলো একই চরিত্র। প্রিয় ভাইরা, অতএব এই সেন্টারে 1 জন করে হলেও সেনাবাহিনী রাখেন, 1 জন সদস্য রাখেন প্লিজ। অন্তত 1 জন সেনাবাহিনীর সদস্য চাই। 5টা পর্যন্ত আপনারা থাকেন। বড়ইয়া ইউনিয়নের মাত্র কয়েকটা সেন্টার, এক একটা সেন্টারে 1 জন করে থাকেন, এটা আমার আহ্বান। আমি বিজয়ী হব ইনশাল্লাহ। আমার বিজয় ছিনিয়ে নিতে পারবে না। আমি রক্ত দিব, আমি তো বলেছি আমি মারা যাব, তারপরেও তোমরা ভোট কাটতে পারবে না। প্রিয় ভাইরা, ঘুরান, আমরা ওইদিকে সেন্টারে যাব, ওইদিকে যাব। আমাকে একটু একজন একটু সাপোর্ট দিন। বাকি 5-6টা সেন্টার সব ঝুঁকিপূর্ণ, সব ঝুঁকিপূর্ণ। প্রিয় ভাইরা, লাইভ শেয়ার করে দিন। 2 জনকে কপিয়ে আহত করেছে, আমাকে মারতে চেয়েছে, আমার উপরে আহত করেছে, চেষ্টা করেছে, আমার একজন বডিগার্ডকে পর্যন্ত মেরেছে, তার মাথায় বাড়ি মেরেছে। আল্লাহ জানে তার অবস্থা কি হবে। আমার এক ভাই, তিনি ইতিমধ্যে হসপিটালে পাঠানো হয়েছে, তাকে হসপিটালে পাঠানো হয়েছে ক্যান্ডিডেট হয়ে। ওনার এই অবস্থা, 2 জনকে হসপিটালে পাঠানো হয়েছে। মার খেয়েছে, আরেকজন গেছে আগে, যার কোপ খেয়েছে, সেনাবাহিনী আসার আগে এসে গেছে। জি, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে বড়ইয়ার অবস্থা। বড়ইয়ার ভাই, আপনাদের কাছে করজোর অনুরোধ করি, আপনাদের কাছে করজোর অনুরোধ করি। বড়ইয়া ইউনিয়নের যে কয়টা সেন্টার আছে, আল্লাহর রাস্তে প্রত্যেকটা সেন্টারে আপনারা 1 জন করে হইলেও একটু থাকেন। বড়ইয়া সেন্টারে যদি 1 জন করেও থাকেন, 1 জন করে হলেও আপনারা সেনাবাহিনী থাকেন। আপনাদের প্রতি আস্থা আছে। সেনাবাহিনী বাংলাদেশের এখন পর্যন্ত দেশপ্রেমিক একটা সংস্থা থাকলে সেনাবাহিনী। আমি সেনাবাহিনীর সহযোগিতা সকাল থেকে পেয়েছি, আমি প্রশাসনেরও সহযোগিতা পেয়েছি, কিন্তু এরকম দুরভিসন্ধিমূলক সেন্টার কেটে নেবে কেন? আমরা শান্তশিষ্টভাবে ভোট দিয়ে যে জিতবে, যে হারবে, সমস্যা নাই। আমাকে কোপানোর উদ্দেশ্যে তারা এখানে এসেছে। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, 1 জন করে সেনাবাহিনী আমার ওই প্রত্যেকটা সেন্টারে অন্তত বড়ইয়াই দেন। এই জায়গাটা সন্ত্রাসের একটা অভয়ারণ্য হয়েছে। এরা স্বাধীনতা চায়, এরা মুক্তি চায়, এরা জানে কায়েদ সাবুদের নাতি কারো ক্ষতি করবে না। প্রিয় দেশবাসী, আমাদের এই বড়ইয়ায় সেনাবাহিনী পাঠাইতে হবে আরো বেশি। যে কয়টা সেন্টার আছে অন্তত 2 জন 1 জন করে হলেও সেনা সদস্য এখানে না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। আমি আবারও আহ্বান জানাই, বড়ইয়ার প্রত্যেকটা সেন্টারে 1 জন করে সেনা সদস্য পাঠাবেন। দেখেন, এই সুন্দর নির্বাচনকে যারা নস্যাৎ করতে চাইছে, সেই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আমার ভাইকে যারা রক্ত ঝরিয়েছে, আমি ওই ছেলে না যে ক্যান্ডিডেট হব আর বাসায় গিয়ে ঘুমিয়ে থাকবে, এমনটা নয়। ওই যে দাঁড়িয়ে আছে, ওনাদের ওইখানে ওই যে, হ্যাঁ, ওনারাও জড়িত। এখানের এই আশেপাশে ওই কোনায় যারা দাঁড়িয়ে আছে, সব হচ্ছে এইগুলোর সদস্য। 300 এখন পলায়, ওই যে এখন দৌড়ায়, ওই যে আপনি দেখে দৌড়াইছে মানে কিশোরের মনে পুলিশ দৌড়ায়। এরা সবগুলো এইগুলো করছে, আমাকে পর্যন্ত আক্রান্ত করতেছে। একটা ক্যান্ডিডেট যে আর 5 ঘন্টা পরে ইনশাআল্লাহ প্রত্যেকটা সেন্টার পাহারা দিয়ে আমরা আমাদের জয় নিশ্চিত করি ইনশাআল্লাহ। সবাই লাইভটি শেয়ার করে দেন। সেনা সদস্য ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। সবাইকে ধন্যবাদ। এগুলোর জন্য স্বাধীন হয়েছিল বাংলাদেশ, এই জন্য স্বাধীন করছিলাম বাংলাদেশ, এই জন্য এগুলোর জন্য স্বাধীন হয়েছিল বাংলাদেশ।